নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবারও খুব কম সময়ে কম এফর্টে একদম টেস্টিয়েস্ট রেসিপি নিয়ে চলে এসেছি। সময় কম, পরিশ্রম কম, কিন্তু রান্না হবে অত্যন্ত সুস্বাদু। চলুন শুরু করা যাক। আজকে একদম কমন রেসিপি তৈরি করছি, চিলি পনির। তো প্রথমে এরকম একটু মাঝারি পাত্র নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। পরিমাণ বুঝে দেবেন। আমার কাছে 250 গ্রাম পনির আছে, সেজন্য কর্নফ্লাওয়ার দিচ্ছি বড় চামচের 2 চামচ মতো। এবার দেবো বেসন এই বড় চামচের 3 চামচ মতো দেবো। বেসন আর কর্নফ্লাওয়ার মিশিয়ে করছি, আপনারা চাইলে বেসন নাও দিতে পারেন, তবে দিলে একটু ভালো হয়। দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য একটু চিনি, নিজেদের স্বাদ ওয়াইজ দেবেন। সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম যাতে কালারটা ভালো হয়, এই আর কি। এবার সামান্য জল দিয়ে একটা ঠিক ব্যাটার তৈরি করে নেব। দেখুন কনসিস্টেন্সিটা এরকম থাকবে। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার পনিরগুলো এক এক করে এর মধ্যে দিয়ে ভালো করে কোট করে নিয়ে আমরা একটু ডিপ ফ্রাই করব। পনিরগুলোকে নর্মাল ফ্রাই না করেও দেওয়া যায়, তবে একটু টেস্টি বানানোর জন্য এটা করছি আর কি। অনেকে চিলি পনিরে নর্মাল পনিরকে না ভেজে এরকম কাঁচা অবস্থাতেও দিয়ে থাকে। যাই হোক, তো ভালো করে কোটিং করে নিচ্ছি। এখন একটা কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিচ্ছি। খুব বেশি তেল লাগবে না, মোটামুটি দিলেই হবে। খুব ভালো করে এরকম ভাবে মিশিয়ে নেব। হালকা হাতে মেশাবেন, পনির আবার ভেঙে যাওয়ার চান্স থাকে। এবার তেলের মধ্যে এক এক করে একটু ভেজে নেব। পনিরগুলো এইভাবে ভেজে নিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়, খেতে খুব ভালো লাগে, এই আর কি। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম রাখবো। বেশি ফ্লেম বাড়িয়ে দিলে কিন্তু উপর থেকে ভাজা হয়ে যাবে, ভেতরটা ভাজা হবে না। ফ্লেমটা মিডিয়াম রেখে একটু উল্টে পাল্টে ভেজে দিচ্ছি। পনিরগুলো ভাজা হয়ে গেছে। এখন একটা সসের মিক্সচার তৈরি করব। একটা ছোট বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ সয়া সস। আচ্ছা, এখানে যে যেমন ঝাল খাবে সেই বুঝে চিলি সস নেবেন। আমি এখানে 1 চা চামচ চিলি সস নিলাম। আর নেব টমেটো কেচাপ বা টমেটো সস। এটা আমি একটু বেশি করে দিচ্ছি, 2 চামচ পরিমাণে দিলাম। একটু মিষ্টি মিষ্টি হবে তো সেই জন্য। এবার ভালো করে একটু মিক্স করে রাখবো। সসটা আলাদা আলাদা করেও দেওয়া যায়, তবে মিক্স করে নিচ্ছি আমি, যাতে পরিমাণটা বুঝতে সুবিধা হয়, এই আর কি। একটু আলাদা রেখে দিচ্ছি। এখন পনিরগুলো ভাজা হয়ে গেলে তুলে রাখবো। আর ওই তেলের মধ্যেই দিয়ে দেবো মিডিয়াম করে এরকম ছোট ছোট কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। আমি দিয়েছি 3টে পেঁয়াজ আর একটা বড় গোটা ক্যাপসিকাম। খুব ভালো করে ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে তার মাঝে দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা, আদা রসুনের পেস্ট। আপনারা রসুন আদা ছোট ছোট করে কুচিয়ে দিতে পারেন। ওই যে বললাম কোচানোর অত টাইম নেই, সেজন্য পেস্টটাকে দিয়ে দিলাম। আর ভালো করে ভেজে টেজে নেব। নিয়ে একটু কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি, যে যেরকম ঝাল খাবেন সেই বুঝে দেবেন। খুব ভালো করে ভাজা হয়ে গেলে ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার একটু একসাথে সবকিছু মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম যাতে কালারটা একটু সুন্দর হয়। সামান্য একটু জল দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। অল্প সামান্য দিলেই হবে, অসুবিধা নেই। খানিকক্ষণ পরে এবার সসের মিক্সচারটা দিয়ে দেবো। দিয়ে আবারও খুব ভালো করে নাড়িয়ে নেব। নিয়ে কীরকম গ্রেভি রাখবেন সেই বুঝে নিজেদের আন্দাজ মতো গ্রেভি রেখে নামিয়ে নিলেই রেডি আমাদের চিলি পনির। দেখুন আমি এটা রুটি দিয়ে সার্ভ করেছিলাম, ওই জন্য একটু গ্রেভি রেখেছি। আপনারা চাইলে ড্রাইও বানাতে পারেন। তাহলে একদম তৈরি চিলি পনির। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকলো। ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। বাই বাই, টাটা।